হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি টিগ ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং এর মধ্যে ডিটেলে কম্পেয়ার করব। তো অলরেডি আগের ভিডিও থেকে আমরা জেনেছি যে টিগ ওয়েল্ডিং কি আর মিগ ওয়েল্ডিং কি। যদি না সেই ভিডিও দুটি দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও প্রথমে, তাহলে এই কম্পেয়ারটা করতে তোমাদের খুব সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তো এদিকে আছে টিগ ওয়েল্ডিং আর এদিকে আছে মিগ ওয়েল্ডিং। তো ফার্স্ট দেখো টিগ ওয়েল্ডিং এ কি করা হয়। টিগ ওয়েল্ডিং এ আমরা নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড ইউজ করি, আর মিগ ওয়েল্ডিং এ আমরা কনজিউমেবল মেটাল ইলেকট্রোড বা ওয়্যারকে ইলেকট্রোড হিসাবে ইউজ করি, সেটা কিন্তু কনজিউমেবল। তো সেটা দেখো ফার্স্ট ডিফারেন্স। তো ইন টিগ ওয়েল্ডিং এ কি হয়, নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোডকে ইউজ করা হয়, কিন্তু মিগ ওয়েল্ডিং এ কনজিউমেবল ওয়্যার ইলেকট্রোডকে ইউজ করা হয়। এটা প্রথম ডিফারেন্স, এটা আমরা সবাই জানি। তারপরে দেখো এখানে টিগ ওয়েল্ডিং এ কি করা হয়, টিগ ওয়েল্ডিং এ সাধারণত ফিলার রড ইউজ করা হয় না। যেটা টাংস্টেন ইলেকট্রোড থাকে সেটাই মেটালকে গলায় ওয়েল্ডিং করে দেয়, কিন্তু যদি গ্যাপ বেশি হয়, যদি প্রয়োজন পড়ে, তখন আলাদাভাবে ফিলার রড অ্যাড করা হয়। তো সেটা ফিলার রড অ্যাডেড সেপারেটলি, কিন্তু সেটা অপশনাল, কম্পালসারি নয়। কিন্তু মিগ ওয়েল্ডিং এ কি হয়, ফিলার রড ফেড কন্টিনিউয়াসলি, মানে ফিলার রডটাকেই শুধুমাত্র গলানো হয় এবং ইউজ করা হয়। এবং মজার ব্যাপার হলো এই ফিলার রডটাই কিন্তু ইলেকট্রোড হিসেবে কাজ করে। তো ডিফারেন্স বুঝতে পারলে। নেক্সট দেখো, আমরা যেই শিল্ডিং গ্যাস ইউজ করি টিগ ওয়েল্ডিং এর সাধারণত আর্গন বা হিলিয়াম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, কিন্তু সেটা খুব রেয়ার। সাধারণত আর্গন বা হিলিয়ামকে আমরা ইনার্ট গ্যাস বা শিল্ডিং গ্যাস হিসেবে ইউজ করি, কিন্তু মিগ ওয়েল্ডিং এ আর্গনকে ইউজ করা হয় বা কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করা হয়, বা আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড একটা মিক্সচার নেওয়া হয়, তাকে শিল্ডিং গ্যাস হিসেবে ইউজ করা হয়। বুঝতে পারলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা অনেকটা আছে। এই ক্ষেত্রে পোলারিটি ব্যাপার আছে। এই যে টিগ ওয়েল্ডিং এই ক্ষেত্রে ডিসিইএন ইউজ করা হয়, মানে ডিসিইএন মানে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, ইএন মানে ইলেকট্রোড নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন ডিসি কারেন্ট ইউজ করব, মানে ডাইরেক্ট কারেন্ট ইউজ করব, তখন টিগ ওয়েল্ডিং এ কি করি, টিগ ওয়েল্ডিং এ ইলেকট্রোডটাকে নেগেটিভ পোলের সাথে যুক্ত করি, তাহলে ওয়ার্ক পিসটাকে অটোমেটিক্যালি পজিটিভ পোলের সাথে যুক্ত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে মেল্টিং রেট কার বেশি হবে, ওয়ার্ক পিসের বেশি হবে। আমরা জানি যেটা পজিটিভ পোলের সাথে যুক্ত থাকে তার মেল্টিং রেট বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে তো ইলেকট্রোডটা গলবেই না, সুতরাং নেগেটিভ পজিটিভ ডাজেন্ট ম্যাটার। কিন্তু যেহেতু ইলেকট্রোডটা আমাদের গলছে না, নন কনজিউমেবল, এই জন্য ওয়ার্ক পিসটাকে পজিটিভ পোলের সাথে যুক্ত করা হয়। তাহলে এই ক্ষেত্রে এটা হলো আমাদের পোলারিটি ডিসিইএন। কিন্তু মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে ডিসিইপি মানে ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ। তাহলে ইলেকট্রোডকে পজিটিভ পোলের সাথে যুক্ত করা হয়। তাহলে এই যে ওয়্যার থাকে, এই ইলেকট্রোড ওয়্যার থাকে, সেই ওয়্যারটার কি হবে, মেল্টিং রেট বেশি হবে, ওয়ার্ক পিসের কম হবে। বোঝা গেল ব্যাপারটা? পরেরটা দেখো, এই ক্ষেত্রে আমরা খুব স্টেবল এবং আর্ক পাই, যেটা সেটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। মানে যে আর্কটা পাই, আর্কটা খুব স্টেবল আর্ক হয় এবং সেটাকে খুব ভালোভাবে আমরা কন্ট্রোল করতে পারি, অপারেটর কন্ট্রোল করতে পারে। কিন্তু মিগ ওয়েল্ডিং এ সেরকম হয় না, আর্কটা মোটেও স্টেবল হয় না। এবং এই স্টেবিলিটি আবার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, কোন ধরনের ম্যাটেরিয়ালকে আমরা ওয়েল্ডিং করছি। এটা বুঝে গেল ব্যাপারটা। নেক্সট দেখো, মেটাল ডিপোজিশন রেট টিগ ওয়েল্ডিং এ খুবই কম। খুবই কম তো হবেই, কারণ আমরা যে ইলেকট্রোডটা ইউজ করছি সেটা নন কনজিউমেবল, এতে কোনো রকম মেটাল ডিপোজিট করছে না, শুধুমাত্র ওয়ার্কপিসকে গলাচ্ছে। যদি প্রয়োজন পড়ে তখন ফিলার রড ইউজ করছি, তখন মেটালকে ডিপোজিট করছে। তাহলে খুবই লো এই ক্ষেত্রে আমাদের, লো। কিন্তু মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে মেটাল ডিপোজিশন রেট হাই। কেন হয়? প্রথমত ব্যাপার, এটার ক্ষেত্রে আমরা কি করছি, কনজিউমেবল ওয়্যার ইলেকট্রোড ইউজ করছি, আবার এই ওয়্যার ইলেকট্রোডটাকে পজিটিভ পোলের সাথে যুক্ত করেছি। তাহলে খুব বেশি পরিমাণে গলবে মেটালটা, তাহলে মেটাল ডিপোজিট বেশি পরিমাণে হবে। তারপরে দেখো, টিগ ওয়েল্ডিং খুব স্লোয়ার, মানে খুব তাড়াতাড়ি ওয়েল্ডিংটা করা যায় না, কিন্তু মিগ ওয়েল্ডিং খুব ফাস্টার। এটা টিগ ওয়েল্ডিং এ দেখো নন কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করা হয়, সেটা মেটালকে গলায় একটা নির্দিষ্ট পরিমাণে, ছোট্ট এইটাতে গলায় এবং ওয়েল্ডিং করে। কিন্তু মিগ ওয়েল্ডিং এ কি হয়, ইলেকট্রোড গলে গলে ওয়ার্ক পিসে গায়ে জমতে থাকে, ওয়ার্ক পিসে গলে এটা। তাহলে আবার এই যে ওয়্যার স্পুলের মাধ্যমে মিগ ওয়েল্ডিং এ ইলেকট্রোডটাকে ফিডিং দেওয়া হয়, তাহলে অনেকটা বেশি পরিমাণে গলে, তাহলে খুব তাড়াতাড়ি ওয়েল্ডিংটা করা যায়। আবার দেখো, এই যে টিগ ওয়েল্ডিং আছে, এটাকে করতে গেলে স্কিলড হতে হবে, খুব স্কিলড হতে হবে। স্কিল ছাড়া কেউ পারবে না, বিগিনার টিগ ওয়েল্ডিং করতেই পারবে না। কিন্তু বিগিনাররা মিগ ওয়েল্ডিং করতে পারবে, কারণ এটা হলো শিখতে খুব ইজি এবং অপারেট করাও ইজি। বুঝেছো? কিন্তু তাই বলে এটা নয় যে স্কিলড এবং আনস্কিলড দুজনের ওয়েল্ডিং একই কোয়ালিটি হবে, সেটা হবে না। কিন্তু বিগিনাররাও মিগ ওয়েল্ডিং করতে পারবে, কিন্তু বিগিনাররা টিগ ওয়েল্ডিং করতে পারবে না।
লাস্ট দেখো কারেন্ট, এটা হলো সব থেকে ভালো জিনিস, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। টিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা 5 অ্যাম্পিয়ার থেকে 300 অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করি এই রেঞ্জের মধ্যে, কিন্তু মিগ ওয়েল্ডিং অনেকটা বেশি পরিমাণে কারেন্ট ইউজ করি, সেটা হলো 50 অ্যাম্পিয়ার থেকে 600 অ্যাম্পিয়ার। কারেন্টের পার্থক্য বুঝতে পারছো অনেকটাই বেশি। তাহলে প্রধান মেন পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট যদি মনে রাখো তাহলে কিন্তু বাকি পয়েন্টগুলো খুব সহজেই চলে আসবে তোমাদের ব্রেনের মধ্যে। তাহলে কিন্তু অবশ্যই আগের ভিডিও দুটো দেখতে হবে, টিগ ওয়েল্ডিং কি এবং মিগ ওয়েল্ডিং কি সেটা অবশ্যই দেখে নিতে হবে। তো এখানে আমি টিগ ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং এর মধ্যে ডিটেলসে পার্থক্য করলাম। তো আশা করছি এই টপিকটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো।